দরজার ওলি ছিলেন। তিনি এমন এক দরজার ওলি ছিলেন, আমার আল্লাহ যাকে 12 কদমে আমার আল্লাহ 1 মাসের রাস্তা পার করিয়ে দিয়েছিলেন। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এত ক্ষমতা, এত শক্তি, এত পাওয়ার কোথায় থেকে পেলেন? জুনায়েদ বাগদাদি বলে, আমার জীবনটা আমি আমার নবীর আদর্শে কাটিয়ে দিয়েছি। আমার নবীর খাতিরে, আমার নবীর বরকতে আমার আল্লাহ আমাকে এত ক্ষমতা, এত শক্তি দান করেছে। জোরে আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমরা বলি, হাজার দুরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান, হাজার দুরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান। আল্লাহ রাসূলের গুণগান গৌরে আশিকান, আল্লাহ রাসূলের গুণগান। গুণইব এটা কইলে গুণইতো না তো, গুণইলে গুণাগুলো আমার দিয়ে না, আমি গাটি গড়ে আমি কিশোরগঞ্জে নিয়ে যাব, আর সবগুলো আপনারা রেখে দিন। বলেন গুনাহ হবে না, সব হবে। বলেন হাজার দুরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান, হাজার দুরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান। আল্লাহ রাসূলের গুণগান গৌরে আশিকান, আল্লাহ রাসূলের গুণগান। একটা জবানও বন্ধ রাখবেন না। চোখ থেকে গুম গুম ভাবটা সরিয়ে দিয়ে ডাইন হাতটা উঁচু করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সফরে বের হলেন। সাথে ওনার একজন ভক্ত ছিল, একজন খাদেম ছিল। ওই খাদেমকে নিয়ে তিনি যখন সফরে বের হয়ে গেলেন, যাইতে যাইতে অনেক লম্বা সফর, অনেকটা লম্বা সফর করার পরে হঠাৎ করে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি দেখলো ওনারা সফর করতে করতে একটা গভীর জঙ্গলার ভিতরে ঢুকে গেল। এমন সময় হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ওনার খাদেমকে ডেকে বলল, খাদেম এখন তো নামাজের সময় হয়ে গেছে। আর জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তার খাদেমকে ডেকে বলল, বাবা আমি তো সব সময় জামাতের সাথে নামাজ আদায় করি, আমি জামাত ছাড়া নামাজ আদায় করি না। এখন আমি তুমি 2 জন হইলাম, দেখো না আরেকজন মানুষ যদি খুঁজে পাওয়া যায়, আমরা 3 জন মিলে জামাত করব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাজ কি করা? নামাজ পড়ে। আল্লাহর ওলিরা কি করে? নামাজ পড়ে। এখন দেখবেন কিছু ভণ্ড বের হইছে, যাদের কাছে গেলে নামাজ লাগে না, রোজা লাগে না, ওরা বলে ওলি। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বাদেশ্বরের মুসলমান মনে রাখবেন, যে পীর সাহেব বলবে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, যে পীর সাহেব বলবে এগুলোর কোনো প্রয়োজন নাই, মনে করবেন সে পীর না, সে হলো শয়তান, সে হলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? যে পীর বলবে নামাজ লাগবে না, রোজা লাগবে না, ওই পীরকে যদি আপনি জুতা দিয়ে পিটাইতে পারেন, প্রত্যেকটা জুতার বাড়িতে আল্লাহ আপনাকে সওয়াব দিবে। কথা বলেন ঠিক কিনা? কোন আল্লাহর ওলি নামাজ বিরোধী না, নামাজ ছাড়া আল্লাহর ওলি হয় না। কথা বলেন ঠিক কিনা? তো জুনায়েদ বাগদাদী বলে, আমি তো জামাত ছাড়া কোনোদিন নামাজ পড়ি নাই। আমরা 2 জন, এখন আরেকজন হলে আমরা জামাত করে নামাজ পড়তে পারি। তুমি দেখো না কাউকে খুঁজে পাও কিনা। তো খাদেম খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে দেখে জঙ্গলার ভিতরে একজন কাঠুরিয়া কাঠ কাটতেছে। তো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হুজুর জঙ্গলার ভিতরে একজন লোক পাওয়া গেছে, কাঠ কাটতেছে। তো হুজুর বললেন, তুমি তাকে যায় বলো বাগদাদের জুনায়েদ তোমাকে খবর দিচ্ছে, তলব করছো, তুমি তাড়াতাড়ি আসো। হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি যখন তাকে বলে দিল, যাও তুমি যাও, তাকে যায় বলো বাগদাদের জুনায়েদ তোমাকে খবর দিয়েছে তার কাছে যাওয়ার জন্য। যেই মাত্র কাটুরিয়ার কাছে যায় বলল, বাগদাদ শহরের সেই মহান হাস্তি জুনায়েদ বাগদাদী তোমাকে খবর দিয়েছে। এবারটা কাটমাট সব কিছু ফেলে দিয়ে একটা দৌড় দিয়ে জুনায়েদ বাগদাদীর সামনে হাজির। সুবহানাল্লাহ। ওই কাটুরিয়াকে বলল, কাটুরিয়া তুমি কি হিন্দু না মুসলমান? ওই কাটুরিয়া ডাক দিয়া বলে, হুজুর আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ। বলে তুমি যদি মুসলমান হও তো এখন তো নামাজের সময় হয়েছে, তো নামাজ পড়বো, তুমি কি নামাজ পড়ো? এই কথা বলতে দেরি হলো, ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ওই কাটুরিয়াকে ডাক দিয়ে বলে, বেটা
আমি তো তোমাকে গালি দেই নাই, তোমাকে মন্দ কথা বলি নাই, তোমাকে ফাহেসা কথা বলি নাই, আমি তো তোমার কোনো মন্দচারী বলি নাই, তুমি কেন কান্না করো? এবার কাটরিয়া ডাক দেয়া বলে, ওগো জুনাইদ বাগদাদি, আপনি আমার কোনো মন্দচারী বলেন নাই, আমাকে কোনো খারাপ বলেন নাই, কিন্তু কেন তুমি কান্দো তাহলে? আমি তো তোমার কোনো বাজে কথা বলি নাই, তোমাকে মারও দেই নাই। এবার কাটরিয়া ডাক দেয়া কই, হুজুর এই জন্য আমি কান্না করি, আপনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি মুসলমান কিনা, আর হুজুর আপনি আমাকে বললেন আমি নামাজ পড়ি কিনা। আমি আজকের পর থেকে আগে জানতামই না যে কোনো মুসলমান সে নামাজ ছাড়া থাকতে পারে, এটা আমার জানাই ছিল না। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি বলে, কি বেটা তুমি কি বললা? বলে, হুজুর যে একজন মুসলমান সে নামাজ পড়ে না, এই কথাটাই আমার জানা ছিল না। মুসলমান আবার নামাজ পড়ে না কি করে? সে আবার কি ধরনের মুসলমান? সে মুসলমান হয় কি করে? হযরতে জুনাইদ বাগদাদি বলে, যা পাইছি একজন পাক্কা নামাজি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মিয়া, মুসলমান নামাজ পড়ে না, এটা কেমন মুসলমান? ওই লোকটা কেমন মুসলমান? যে মুসলমান বেনামাজি আছে এটাই তার জানা নাই। সুবহানাল্লাহ বলেন। তো আপনি কিসের মুসলমান? শুধুমাত্র গরু খাওয়ার জন্য মুসলমান হয়েছেন? আপনার বাবা মুসলমান, দাদা মুসলমান, এই মুসলমানিত্বের পরিচয় নিয়ে আপনি কবরে জায়গা পাইবেন না, হাসরে জায়গায় পাবেন না। যদি আপনি মুসলমান হতে হয়, আল্লাহর হুকুম, নবীর তরিকা আপনাকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো নবীর তরিকা থেকে কেউ মেলাতে অনুষ্ঠান করে সেখানে গান বাজনা, নাচ গান করা, এটা কি নবীর তরিকায় আছে? আল্লাহর বিধানে আছে? তাহলে সেখানে মুসলমানের সন্তান যায় কি করে? এটা তো বড় আশ্চর্যের বিষয়। আমি আমার যুবকদেরকে অনুরোধ করে বলবো, পায়ে হাত দিয়ে বলে, যুবক এই জিন্দিগিটা অল্প দিনের। এরে যুবক, কই দিন? এই যে ওসমান হাদি মারা গেল, তোমার মতো যুবক, ঠিক না? কথা বলেন। মাইকেল জ্যাকসন সারা ওয়ার্ল্ডে তার ফেমাস ছিল, সে সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীর মানুষ তাকে জানতো। মাইকেল জ্যাকসন আছে? কথা বলে না? আছে? তার কি নতুন কোনো আসে? আর কোনো অ্যালবাম আসে না? সে চিরদিনের জন্য বিদায় হয়ে চলে গেছে, আর কোনো দিন আসবে না। ওই যুবক, পায়ে হাত দিয়ে বলি, ভাই আল্লাহর হুকুম মানো, ওই সমস্ত শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার চেষ্টা করো। এই মেলা, এ সমস্ত নাচ গান, এ সমস্ত ফাহেসা জায়গা, এগুলো হচ্ছে শয়তানের একটা ট্র্যাপ। ওই ট্র্যাপে তোমাকে ফেলে তোমার ঈমান ধ্বংস করবে, আমল ধ্বংস করবে, তোমাকে জাহান্নামী বানাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা ওই জায়গা থেকে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা এই বেটা কেমন মুসলমান যে বেটা নামাজ, যে মুসলমান নামাজ পড়ে না, এটা বেটার জানাই ছিল না। আল্লাহু আকবার। হযরতে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, বাবা তাহলে আমি বুঝতে পেরেছি তুমি একজন পিওর নামাজি। সুবহানাল্লাহ। এবার জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, বাবা যাও তুমি উযু করে আসো, আমরা জামাতে নামাজ পড়বো। এই কথা বলার সাথে সাথে ওই কাটুরিয়া আবার কান্না করতে শুরু করে দিল। এবার জুনাইদ বাগদাদি বড় আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, বেটা একটু আগে তোমার নামাজের কথা জিগাইলাম, তুমি কান্না শুরু করে দিলা, এখন তোমাকে বললাম উযু করে আসো, উযু করে একসাথে নামাজ আদায় করবো, তুমি কান্না করো। এবার কাটুরিয়া করো জোরে হাত তুলে ডাক দেয়া কই, হুজুর আমার জানা ছিল না কোন নামাজি ব্যক্তি তার উযু থাকে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সে নামাজ পড়ে, সে নামাজে, কিন্তু তার উযু থাকে না, এটা আমার জানাই ছিল না। এই কথা মানে এই আলোচনাটা যেদিন থেকে আমি মানে পড়েছি, শুনেছি, করতে শুরু করেছি, সেদিন থেকে আমি চেষ্টা করি আমার উযুটাকে রাখার জন্য। আমি আজকে ভৈরব থেকে যে উযু করেছিলাম জোহরের পর, সে উযু আপনাদের এখানে, সে উযু দিয়ে ইশারের নামাজ আদায় করছি আলহামদুলিল্লাহ। এটা আমি ফাখরান বলছি না, শুকরান বলছি। এটা আমি অহংকার করে বলছি না যে আমি ভৈরব থেকে উযু করে আপনাদের সিলেটে এসে নামাজ আদায় করছি, এশারের নামাজ জোহরের সময় সে উযু দিয়া। আমি এটা আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য, আপনাদেরকে ইমপ্রেস করার জন্য, আপনাদের যারা যদি আমার কথাটা শুনে কেউ যদি আমলটা করে, অন্তত আমি আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি অহংকার নিয়ে বলি নাই, কিন্তু আমলের জন্য বলেছিলাম। একজন মানুষ এই কথাটা শুনে আমল করেছে, আল্লাহ এর ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আপনার আমলের খাতিরে, আপনার ওসিলায় আল্লাহ আমাকেও মাফ করে দিতে পারে। তাহলে আমরা চেষ্টা করব উযু রাখার জন্য, পবিত্র থাকার জন্য, কারণ মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু
যে কোনো মুহূর্তে আসতে পারে, আজরাইল যে কোনো মুহূর্তে আপনার সামনে হাজির হতে পারে। আপনি যদি পবিত্র থাকেন, ফেরেশতা কি পবিত্র না অপবিত্র? কথা বলেন, পবিত্র না? ফেরেশতারা সবসময় পবিত্র থাকেন, তারা অপবিত্রতা তাদের কাছে আসে যায় না। তো এই জন্য আপনি যদি পবিত্র থাকেন, পবিত্র অবস্থায় আপনার মৃত্যু হবে, আপনার কালেমা নসিব হবে, আপনার জায়গাটা হয়ে যাবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। রে আমার বাদেশ্বরের মুসলমান, মুসলমানের হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যুবকটার হাতটা টেনে ধরল আর বলল, বাবা, তোর মতো এমন মুসলমান আমার জিন্দেগিতে দেখি নাই, যে কোনোদিন শুনে নাই যে মুসলমান নামাজ ছাড়া থাকে। আর তোর মতো এমন নামাজি আমি কোনোদিন দেখি নাই যে নামাজের কোনো সময় উযুই ছুটে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এবার ওই কাটরিয়াকে ডেকে বলল, বাবা, আজকে আমি তোমার পিছনে ইক্তেদা করব, তোমার পিছনে নামাজ পড়ব, তুমি আজকে ইমামতি করবা, আমি তোমার পিছনে ইক্তেদা করে আজকে নামাজ আদায় করব। এই কথা বলার সাথে সাথে ওই লোকটা ডেকে বললেন, না না না, ওগো জুনাইদ বাগদাদী, আপনি সে বাগদাদের মহান হাস্তি, যার কাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, যার সহবতের কারণে জগৎ বিখ্যাত হাত কাটা চোরকে, একজন পেশাদার চোরকে আমার আল্লাহ কুতুব বানায়া দিছে। আপনি তো সে হাস্তি যার হাতে আমার আল্লাহ পেশাদার চোরকে কুতুব বানায় দিছে। সুবহানাল্লাহ। একটু কি বলবো? যদি আপনারা বিরক্ত না হন তাহলে বলবো, কি করে হাত কাটা চোর থেকে সে মহান ওলি হয়ে গেছে, এত বড় কুতুব হয়ে গেছে, বলবো? যুবকেরা কি পিছনের থানা কি বলে, বলবো? তাহলে শুনেন, জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি একদিন তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন। তো একজন পেশাদার চোর, সে চুরি করার জন্য জুনাইদ বাগদাদীর ঘরে ঢুকছে। ঢুকার পরে হুজুরের ঘর, তো হুজুরের ঘরে কি টাকা পয়সার বস্তা থাকবে? না, এগুলো তো নাই। তো হুজুরের ঘরে অল্প কিছু খাবার আছে, কিছু সম্পদ আছে, অল্প কিছু মাল সামান আছে। তো ওই বেটা চোর বেটা ঘরের ভিতরে ঢুকছে। ঢোকার পরে হুজুরের খাবারের ঘরে গিয়ে দেখে হুজুরের খাবার টাবার যা আছে সব কিছু একসাথে জড়াও করতেছে। তো আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি নামাজের সালামটা ফেরানোর পর তো তিনি মনে মনে চিন্তা করতেছে, মনে হয় লোকটা ক্ষুধার্ত, আমার ঘরে ঢুকছে খাবারের জন্য, খাক, তারা ডিস্টার্ব করে লাভ নাই, ডাক দিয়ে লাভ নাই। একটু কি সুবহানাল্লাহ কইতেন না? আপনার ঘরে ঢুকে, আপনার ঘরে ঢোকার পরে যদি খাবার খাইতে শুরু করে দেয়, আপনি তো তারে পিটাইবেন, বাদাম দিবেন, প্রতিবেশী আরো সবাইকে জড়াও করে তারপরে বাদাম দিবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিদের মন কেমন হয়, আল্লাহর ওলিদের দিল কেমন হয়, এরে আল্লাহর ওলিরা কেমন হয় রে, আল্লাহর ওলিরা বড় দয়ালু হয়। আল্লাহর ওলি চিন্তা করলো, মনে হয় লোকটা ক্ষুধার্ত, আমার ঘরে ঢুকছে, খাবার খাক, আমার কোনো আপত্তি নাই। উনি কোনো বাধা দিলেন না। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তাকায় দেখলো এই বেটাই নিজে খাচ্ছে না, সব খাবার একসাথে জড়াও করতেছে। এবার জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে, মনে হয় তার পরিবারের সবাই ক্ষুধার্ত, সবার জন্য খাবার নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। যাক, সমস্ত খাবার নিয়ে যাক, তার পরিবারের সকল সদস্যদেরকে খাওয়াক। এরে বাদেশ্বরের মুসলমানের আল্লাহর ওলিদের মন হয় নরম, আল্লাহর ওলিদের হৃদয় হয় নরম। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না, আয়ো গো আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। চিৎকার মেরে বলেন না মারহাবা। হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, মনে হয় তার পরিবারের সবাই ক্ষুধার্ত, খাবার নিয়ে যাচ্ছে। এবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখলো শুধু খাবারই নেয় না, এবার ঘরের ভিতরে যা কাপড় চোপড় ছিল, যা কিছু ছিল, সব কিছু একসাথে জড়াও করে গাঁট্টি বাঁধতেছে। সুবহানাল্লাহ। শুধু খাবারই না, টাকা পয়সা যা কিছু ছিল, কাপড় চোপড় সহ সব একসাথে জড়াও করতেছে। মানে এমনভাবে জড়াও করতেছে, চোরাইও সুযোগ পাইছে যে ঘরের ভিতরে মালিক থাকার পরেও কথা কয় না, আমারে সুযোগ দিচ্ছে, আমি নিতে কম নিমু কেন?
ঠিকঠাক মতো মনে করেন যে একেবারে কাটটি বানছে, বান্দার পরে এবার মাথায় যে নিব, মানে এতটাই লোভা লইছে যে মাথায় নেওয়ার মতো তার আর ক্ষমতা হচ্ছে না, সে কোনো রকম টেনে টেনে ঘর থেকে বাহির করছে। তো জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি জানালার ফাঁক দিয়ে দেখছে যে লোকটা মাথায় নিতে পারতেছে না, তুলতে পারতেছে না। তো এত গভীর রাত্র, কেউ নাই তাকে একটু সাহায্য করবে, সহযোগিতা করবে। তো জুনাইদ বাগদাদী চিন্তা করলেন, আমি যদি এখন এই দরজা দিয়ে বের হয় তাহলে সে আমাকে ঘরের মালিক মনে করে মালটা নাও নিতে পারে, বা আমাকে দেখে লজ্জাও পাইতে পারে। তো জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি পিছনের দরজা দিয়ে বের হয়ে, মানে রাস্তা দিয়ে প্রতীক হয়ে হেঁটে যাচ্ছে। তো যে প্রতীক হয়ে হেঁটে যাচ্ছে ওই চোরায় ডাক দিচ্ছে, এই মিয়া এদিকে আসো। তো জুনাইদ বাগদাদী আসছে, আসার পরে বলছে যে আমার এই গাটুরিটা মাথায় তুলে দাও। তুই যে ধরছে মাথায় তুলে যাওয়ার জন্য, চোরাই কয়েক কাজ কর, এই গাট্টিটা তোর মাথাত ল। তো জুনাইদ বাগদাদীর মাথায় দিছে, দিয়া কয় তুই এখন আমার পিছনে পিছনে আয়, আমি তোরে মজুরি দিব। এবার ঘরের মাল নিয়ে যাইতেছে, এবার ওকে কি কয়, তোরে মজুরি দিব। জুনাইদ বাগদাদী মাথায় লইছে, হেঁটে হেঁটে যাচ্ছে। তো যেতে যেতে তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পর এবার জুনাইদ বাগদাদী কয়, ভাই আর কতক্ষণ? কয় না আর বেশিক্ষণ না, আইসা বসছি আমার বাড়িতে। তো এবার মাথার থেকে নামানোর পরে এবার জুনাইদ বাগদাদীকে বলছে, তোরে কয়টিয়া দিব মজুরি, মানে কত টাকা মজুরি দেব? জুনাইদ বাগদাদী কয়, ভাই আমার মজুরি লাগতো না। সুবহানাল্লাহ কন, আরে জোরে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি নিজের ঘরের মালগুলো নিজের মাথায় করে তার বাড়িতে পৌঁছায়া দিল। পৌঁছায়া দেওয়ার পর জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি এবার যখন তার বাড়ি থেকে বের হয়ে আসবে, এমন সময় আমার আল্লাহর কুদরতের দরবারে দুইটা হাত তুলে ডাক দেয়া কয়, আল্লাহ গভীর রাত্রে তোমার বান্দা জুনাইদ তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে, আর তোমার এই বান্দা চুরি করার জন্য তোমার জুনাইদের ঘরে ঢুকছে। আল্লাহ তুমি তো চাইলে হেদায়েত দান করে দিতে পারো, আমি আমার সম্পদ দিয়ে দিলাম, প্রতিদান কিছু চাই না, তুমি তোমার বান্দাকে হেদায়েত দান করে দাও। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। মুর্শিদ আমায় যা দিয়েছে, মুর্শিদ আমায় যা দিয়েছে, কি দিব তার প্রতিদান। মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। আপনারা এনে কোন যদি বন্ডামি শুরু করছে, এগুলো ভণ্ডামি না ভাই, এগুলো আত্মার খোরাক। রাত বেশি তো, অনেক বেশি হয়ে গেছে। তো আমি আর সামনে যাচ্ছি না। শেষ করে দেবো নাকি? শেষ করবেন। ওই কিছু বাধা বিনিয়োগ কেছে আদায় করবেন, যে চলবো নি এইটা। না না, বাধা দিচ্ছে না, বাধা দিচ্ছে না। আপনাদের সভাপতি ঠিক আছে, মাশাআল্লাহ। ধারাবাহিক চলার জন্য কি একটু অনুমতি নেবেন বা সহযোগিতা একটু? আচ্ছা ঠিক আছে, সবাই বলেন মারহাবা, আরে জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলি হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মাল আমার সম্পদ আমি তাকে মাথায় করে তার বাড়ি পর্যন্ত এনে দিলাম, আমি এটার বিচার দেই না তোমার দরবারে, আমি চাই দান করে দাও। এই কথা বলে আল্লাহর ওলি চলে গেল। এরে বাদেশ্বরের মুসলমানের, আমরা যদি কোনো চোরকে জানতে পারি সে আপনার বাড়িতে আমার বাড়িতে চুরি করেছে, আমরা কি তার জন্য দোয়া করব নাকি তার দইরা ফিরাইমু? কথা কন না। এই হচ্ছে আপনার আর আল্লাহর ওলির মধ্যে পার্থক্য, বুঝতে পারছেন? আমরা চাই একজন আরেকজনকে ধরে আমরা জুলুম করব, আমরা বিভিন্ন রকম ভাবে তাকে হ্যারাসমেন্ট করব, তার উপরে আক্রমণ করব, কিন্তু আল্লাহর ওলিরা চায় সে লোকটা আল্লাহর পথে চলে যাক, সে লোকটা আল্লাহ তাকে হিদায়াত দান করে দেখ। এ হচ্ছে আল্লাহর ওলি। এবার আপনারা বলেন, সেই আদর্শটা হচ্ছে আমার নবীর আদর্শ। আমার নবীর গায়ে কেউ আঘাত করলে আমার নবী তার জন্য দোয়া করতেন, আর আল্লাহর ওলিরা নিজেদের সম্পদ দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তারে তুমি হেদায়েত দান করো। এবার বলেন আপনারা কি সেই নজদি বাহিনীর সাথে থাকবেন যারা মানুষের লক্কাঠে, যারা মানুষকে খুনাখুনি করে, খুন খারাপি রাহাজানি রক্তারক্তি যারা করে, আপনারা কি তাদের দলে থাকবেন নাকি যাদের আদর্শ দেখে অমুসলিমরা মুসলমান হয়, যাদের কথা শুনে বেদিন দিনের পথে আসে, যাদের কথা শুনলে আল্লাহ চিনা যায়, নবী চিনা যায়? আমরা সে আল্লাহর ওলিদেরকে চাই কি চাই না? আল্লাহর ওলিদের পক্ষে থাকার দরকার আছে না নাই? ডাইন হাত তুলে বলেন আছে না নাই?
কবুল করো, আমিন বলেন। তো আল্লাহর ওলিদের সাথে থাকবেন তো নাকি? বাকি কথাটা শেষ করছি, একটু শুনেন। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই চলে গেলেন। চলে যাওয়ার পর সকালবেলায় যে বেটা চুরি করেছিল, চোর চিন্তা করতেছে যে একটা লোকে যে আমার বাড়িতে মাথায় বোঝাই করে আমার বাড়ি পর্যন্ত আসছে, সেই লোকটা তো আমার বাড়ি চিনে গেছে। এ যদি কয়ে দেয় যে আমি চুরি করছি, চুরি করে অমুক বাড়ির থেকে মাল আনছি, তাহলে তো মানুষ আমাকে ধরবে, পুলিশ আমাকে ধরবে। তো এই চিন্তা করে যে বাড়িতে ঢুকে, আগে ঢোকার পরে সাথে সাথে সে মনে করেন যে হই হুল্লোড় শুরু করে দেয়, কারণ চোরের মন পুলিশ পুলিশ, চোরের মন কি পুলিশ পুলিশ। তো দেখে না, সারাদিন চলে গেল। বিকালবেলায় চিন্তা করতেছে যে এলাকায় চুরি করছি, এই এলাকায় যাই, একটু খোঁজখবর নিয়ে আসি, দেখি যার বাড়িতে চুরি হয়েছে অবশ্যই মানুষজন যাবে, জানাশোনা হবে, মানুষের কাছে বলবে। তো বেটা বিকালবেলা একটা চাদর মোড়া দিয়া তো ওই এলাকায় ঢুকছে। ঢোকার পরে লোকদেরকে জিজ্ঞাসা করে, ভাই তোমাদের এলাকায় কি কোনো চুরি টুরি হয়েছে? তো যার কাছে বলে, কেউ বলে না যে আমার ঘরে চুরি হয়েছে। আর বলবে কি করে? যার ঘরে চুরি হয়েছে উনি তো নিজের মাথায় করে মাল দিয়েছে। কথা কন না, ঠিক নেই? তো যিনি নিজের মাথায় করে মাল দিয়ে আসে তিনি কি আর বলবে যে আমার ঘরে চুরি হয়েছে? কথা কন না। তো ইনি না বললে তো আর কেউ বলবে না। তো সারা এলাকার মধ্যে সবাইকে জিজ্ঞাসা করে, কেউ বলে না যে না আমাদের এলাকায় কোনো চুরি টুরি হয় নাই। বেটায় কয়, সবাই জিজ্ঞাসা, যারে জিজ্ঞাসা করি সেই বলে চুরি হয় নাই, কিন্তু চুরি তো করছে আমি তো জানি চুরি হয়েছে, আমি নিজে চুরি করছি, কিন্তু সবাইকে চুরি হয়েছে না। তো এমনি দেখে দলে দলে লোক জড়াও হয়ে একটা বাড়িতে ঢুকতেছে। তো একজনকে জিজ্ঞাসা করলো, ভাই কি ব্যাপার, ওই বাড়িতে দলে দলে লোকজন যাচ্ছে কেন? তুমি জানো না এই বাড়িটা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইয়ের বাড়ি, যিনি প্রতি সপ্তাহে মানুষদেরকে তালিম দেয়, মানুষদেরকে আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর রাস্তা দেখায়, পথহারা বান্দাকে আল্লাহর বান্দাকে পথের দিশারা দেখায়। উনি হচ্ছেন সেই জুনাইদ বাগদাদি। তাই সে হাস্তের কথা তুমি শোনো নাই? চোরাই কয়ে, সারা জীবন চুরি করে গেছি আমি, উলি জিনবো কি করে? আমার পেশা হচ্ছে চুরি, আমি হচ্ছে চোর, আমি কি করে জানবো? তো আয়সা যখন পড়ছি লোকজন যাচ্ছে, আমি একটু যাই, দেখে একটু বসি। আস্তে আস্তে করে পিছন দিয়ে গিয়ে জুনাইদ বাগদাদির সে মজলিসে বসে গেছে। বসে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে জুনাইদ বাগদাদির আগমন হয়েছে। চোরাই যে মাত্র জুনাইদ বাগদাদির চেহারার দিকে তাকাইছে, তাকায় তো চিনে ফেলছে, আরে এই লোকটাই তো রাত্রেবেলায় মাথায় করে গাটি করে আমার বাড়িতে নিয়ে মাল দিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেই জায়গার মধ্যে আলোচনা প্রতি সপ্তাহের নিয়ে আজকেও আলোচনা করা শুরু করে দেবেন। এমন সময় চূড়া বেটাই মাঝখানে পড়ে গেল, ওখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নাই। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ওই মজলিসের মধ্যে বসলেন। চূড়া বেটাই মনে মনে আল্লাহর কাছে তওবা করে আর বলে, আল্লাহ আজকের মতো তুমি আমারে বাঁচাইয়া দাও। এই বেটাই যদি এখন আমাকে দেখে আর যদি বলে রাতের বেলায় আমি তার বাড়িতে চুরি করছি, এতগুলো মানুষ যদি একটা করে কুনি দেয় আমারে মাটির সাথে মিশিয়ে লাইব। কথা কন না, ঠিক নেই? আচ্ছা, এখন যদি কোনো একটা অপরাধী আসে আর আমি হাসান বিল্লাহ যদি কয়, ভাই এটা অপরাধী ধরেন, আচ্ছা বলেন তো দেখি আপনারা যদি একটা করে দেন কি আস্থা থাকবো? কথা কন না, মিশে যেতে না। তো এর থেকে অনেক মানুষ, অনেক জনগণ, জুনাইদ বাগদাদি কয়, জুনাইদ বাগদাদির দরবারে সে বসা, কয় আল্লাহ এতগুলো মানুষ যদি আমার একটা করে দেয় আমি শেষ, আমার আর অস্তিত্ব থাকবে না, তুমি আমারে বাঁচাও। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এমন সময় কোনো বক্ত ময়দানকে ডাক দেয় নাই। মাঝখান থেকে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ওই চোরা বেটাকে লক্ষ্য করে ডাক দিয়েছে, চাদরওয়ালা তুমি সামনে এসো। সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। বেটা কয়ে, আমি চাদর মোড়া দিয়া লুকাইয়া বইছিলাম যাতে আমার না দেখে, এরপরও দীক্ষা লাইলো। দীক্ষা ডাক দিয়া কয়, আয় আমার কাছে আয়। আস্তে আস্তে করে যাইতেছে, যায় হুজুরের পায়ের কাছে যায়, বলে হুজুর আজকে থেকে আপনার পায়ে ধরছি, আমি জীবনে কোনোদিন আর চুরি করতাম না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, বেটা তোর জীবনে আর চুরি করুন লাগতো না। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, বেটা শোনো, কেউ যদি স্বর্ণের দোকানে চুরি করতে যায় তার হাতে স্বর্ণ মিলবে, ঠিক নেই?
কেউ যদি কামারের দোকানে চুরি করতে যায় তার হাতে লোহা লাগবে, কেউ যদি কাপড়ের দোকানে শোরুমে চুরি করতে যায় তার হাতে কাপড় আসবে, কেউ যদি চাউলের দোকানে চুরি করতে যায় তার হাতে চাউল আসবে, কেউ যদি আতরের দোকানে চুরি করতে যায় সেখানে আতর আসবে। তুমি যেই ঘরের মধ্যে চুরি করার জন্য হাত দিয়েছো এই ঘরটা বেলায়েতের ঘর, এই ঘরের মধ্যে বেলায়েত পাওয়া যায়। বেটা তুমি চুরি করতে আসছো, খালি হাতে কি করে যাইবা? তোমাকে আর চুরি করতে হবে না, আজকে থেকে তুমি আল্লাহর ওলি হয়ে যাইবা। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। বেটা স্বর্ণকারের ঘরে চুরি করলে স্বর্ণ মিলে? এটা বেলায়েতের ঘর, সুবহানাল্লাহ। এই ঘরে বেলায়েত আছে, হাত দিয়েছো, এটা তো বেলায়েত পাইবা তুমি, সুবহানাল্লাহ বলেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তাকে কি করলেন? বলে উজু করো, উজু করাইলেন, উজু করায় সামনে বসাইলেন। সামনে বসায়া জুনায়েদ বাগদাদী কয় চোখ বন্ধ কর। চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করার পরে রুহানি তাওয়াজ্জু। এই ভাই, এটা আপনারা না বোঝার কিছু নাই। আজকের দুনিয়ার টেকনোলজি এতটাই ডেভেলপ হয়েছে, আমরা ছোটবেলায় দেখেছি ছোট ছোট মোবাইলের মধ্যে ব্লুটুথ ছিল, আর এখন এই যে স্মার্টফোন, এই স্মার্টফোনের মধ্যে আছে আরেকটা অপশন শেয়ার ইট, আছে না নাই? আপনাদের ফোনে আছে না নাই? তো এই শেয়ার ইট অপশন দিয়া আমার ফোন থেকে কপি করে যদি আপনার ফোনে দিয়ে দিই, আমার এটার মধ্যে যা আছে হুবহু যা কিছু আছে সব কিছু আপনার মোবাইলও যাবে। কথা বলেন ঠিক কিনা? তো দুনিয়ার টেকনোলজি যদি এতটা ডেভেলপ হতে পারে, আমার আল্লাহ কয় এটা এই যে বিজ্ঞান আবিষ্কার করেছে, টেকনোলজি এই যে সিস্টেমটা তৈরি করেছে, এটা অন্য জায়গা থেকে করে নাই, এটা আমার আল্লাহরই শিখানো, এটা হচ্ছে আমার আল্লাহর ওলিদের শিখানো। অর্থাৎ আমার আল্লাহর ওলিদের সিনার মধ্যে আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন যে ওনারা শেয়ারেটের মতো এক সিনা থেকে আরেক সিনায় ট্রান্সফার করে দিতে পারে। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তাকে সামনে বসালেন। বসানোর পরে যে তাওয়াজ্জু দিলেন, রুহানি তাওয়াজ্জু দিলেন, আত্মা থেকে আত্মার মধ্যে তাওয়াজ্জু দিলেন। তাওয়াজ্জু দেওয়ার সাথে সাথে এবার চোরা বেটাকে ডাক দিয়া বলে, বেটা এবার তুমি চোখ বন্ধ করো। আচ্ছা আপনি চোখ বন্ধ করলে কিছু দেখেন? চোখ বন্ধ করেন তো, বন্ধ করেন একটু, বন্ধ করে কি দেখেন? অন্ধকার। চোখ বন্ধ করে কি দেখেন? অন্ধকার। এই চোরা বেটাই কয় হুজুর আমি দেখি, রাস্তা দেখি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কই কোন রাস্তা তুমি দেখো? বলে হুজুর আমি তো মদিনার রাস্তা দেখি। সুবহানাল্লাহ। হুজুর আমি মদিনার রাস্তা দেখি, আমার চোখের সামনে মদিনার সবুজ গম্বুজ দেখা যায়। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আল্লাহ রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না। শেষবারের মতো ডাইন হাতটা উঁচু করেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হাত নামান। আমি আলোচনার শেষের দিকে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এবার তাকে বললেন তুমি কি দেখো? বলে হুজুর মদিনা দেখি। আমার এবার জুনায়েদ বাগদাদী বলে আমি মদিনার সাথে তোমার কানেকশন করে দিলাম, যত সমস্যায় পড়বা আমার মদিনার নবীর থেকে, সে পাওয়ার হাউস থেকে তোমার সলিউশন সব কিছু আসবে। তুমি আমার নবীর সাথে যোগাযোগ রাখবা, তোমার জীবনে যা কিছু দরকার হবে আমার নবীর থেকে তুমি সেই সলিউশন নিয়ে তুমি তোমার জীবন রাস্তা পরিচালনা করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তিনি তাওয়াজ্জু দিলেন, অন্ধকার চক্ষু আলোকিত হয়ে গেল, অর্থাৎ সে কলবের চক্ষু ফুটে গেল। এই কলবের চক্ষু এতটাই পাওয়ারফুল।